সবাই কেমন আছেন? আজকে আমি একটা ব্রিডিং বক্স এনেছি। আজকে আমার অ্যাকুরিয়ামে আমি ব্রিডিং বক্সটা অ্যাড করব। আমার কিছু একটা মাছ প্রেগনেন্ট আছে, যে খুবই শীঘ্রই মানে বেবি দিবে। সেহেতু আমি আজকে এই ব্রিডিং বক্সটা অ্যাড করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন ব্রিডিং বক্সটা খুলছি। আমাদের এই ব্রিডিং বক্সটা আমরা ১ নম্বর মিরপুর ১ থেকে নিয়েছি। এটা প্রাইস ৪০০ টাকা হয়েছে। ৪০০ টাকা প্রাইস হয়েছে। এখন আমি প্যাকেটটা আনবক্সিং করছি। ব্রিডিং বক্সটা আনবক্সিং করছি। দেখেন, এখানে দুইটা পার্ট আছে। এখানে ব্রিডিং ব্রিডিং বক্সে আমাদের এই যে আমাদের ব্রিডিং বক্স, এখানে আমাদের মা মাছটা থাকবে। আর এখানে যখন সে বেবি দিবে তখন এটা এখানে এসে পড়বে। আর এখান দিয়ে সবসময় পানি চলাচল করবে। এটা মাশাল্লাহ ভালো একটা ব্রিডিং বক্স। আশা করি আমার মাছগুলো সেফ থাকবে, আমার মা মাছটাও সেভে থাকবে। এখন আমি সেট করছি। দেখেন, এখান থেকে এটা জয়েন করার জন্য এখানে পেছনে লাগাতে হবে সুন্দর করে। তারপর এটাকে এখন আমাদের এইটা লাগাতে হবে। আমরা লাগানো শেষ। এখন এটা অ্যাড করে দিব। এখানে বেবি দিলে এটা নিচে দিয়ে চলে যাবে নিচের দিকে। আমরা সুন্দর করে এটাকে সেট করব। এটা উপরে থাকবে, এটাকে উপরে সেট করতে হবে। আমরা এখন ঢাকনাটা উপরে দিয়ে দিলাম। এখন আমরা অ্যাকুয়ারিয়ামে এটা অ্যাড করব। আমরা এখন ব্রিডিং বক্সটা অ্যাড করছি। বিসমিল্লাহ। এটা একেবারে নিচে থাকবে না, আমরা মোটামুটি এটাকে রাখবো, কাছাকাছি রাখবো ব্রিডিং বক্সটা। আমরা অক্সিজেনের পাশাপাশি রাখবো যাতে করে এটা প্রপার অক্সিজেনটা পায়। এবং এই জিনিসটা খেয়াল করবো যে এটা যেন কোনোভাবেই মানে ছুটে না যায়, এটাকে চেক করে নিতে হবে। আমরা এখন ফিশটাকে উঠাচ্ছি। আমাদের মা মাছটাকে আমরা উঠাবো খুব সাবধানে, যাতে করে কোনোভাবেই যেন সে ব্যথা না পায়। এই জিনিসটা আমাদের শিওর হতে হবে। খুব আস্তে ধীরে আমাদের মা মাছটাকে সংগ্রহ করতে হবে। আপনারা দেখছেন মাছটা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ ও প্রেগনেন্ট। এই কারণে ও কিন্তু দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা মাছটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের খুব সাবধানে করতে হবে, এই জন্য আমি তাড়াহুড়ো করছি না। আমি আস্তে ধীরে মাছটাকে নেওয়ার চেষ্টা করছি। ধরতে পারিনি, মাশাআল্লাহ। ওর মেলটা ওকে এখনো পর্যন্ত টেস্ট করছে। আমাদের এইসব জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে। যখন আপনার মেলটা অনেক বেশি ওকে চেস্ট করবে আর ও অল্পতেই ক্লান্ত হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে ও আর পেট অনেকটাই ফোলা হয়ে যাবে। সেখানে বুঝতে হবে যে সে প্রেগনেন্ট। অতি তাড়াতাড়ি ও বাচ্চা দিয়ে দিবে। আমরা অবশেষে আমাদের মা মাছটাকে ধরতে সক্ষম হয়েছি। এটাকে খুবই আস্তে আস্তে আমাদের কালেক্ট করতে হবে, যাতে ও কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। আমরা এখন ব্রিডিং বক্সের ভিতরে মাছটাকে ছেড়ে দেব। একটা ঢাকনা অ্যাড করতে হবে, যাতে করে চলে না যেতে পারে।
আপনারা দেখলেন আমরা ব্রিডিং বক্স অ্যাড করলাম। এখন আমরা মলি মা মাছটাকে অ্যাড করেছি। ওকে ধরতে আমাদের অনেক ঝামেলা হয়েছে, কিন্তু তারপরে আমরা খুব চেষ্টা করেছি যাতে ও সাবধানে আমরা ব্রিডিং বক্সে ওকে অ্যাড করতে পারি। আহ ইনশাল্লাহ ও ব্রিড করবে, ও বেবি দিলে ইনশাল্লাহ বক্সের ভিতর দিতে পারবে। এতে করে মাছগুলো অনেকটাই সেফ থাকবে, ব্রিড বক্সে আমাদের বেবিগুলো অনেকটাই সেফ থাকবে, কোনো মাছ এই বেবিগুলোকে খেয়ে ফেলতে পারবে না। আজকের জন্য ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।